হ্যালো গাইজ, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চন্দনাস ডেলি লাইফ থেকে আমি চন্দনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাকে যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও আমাকে যারা সাপোর্ট করেননি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাকে সাপোর্ট বা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার চ্যানেলটি। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যা যা করলাম আর কি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকবেন আজকে আমি কি কি করলাম। সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সজনা ডাঁটা দিয়া, তারপরে হচ্ছে কুমড়া আলু এগুলা দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি করলাম। যাই হোক, এবার পাশে ভাত চাপিয়ে দিয়েছিলাম। তো এইবার এটা আমার হয়ে গেছে। এবার আমি মাংস রান্না করব। মাংসর জন্য আলু ভেজে তুলে নিচ্ছি। আর সবজি কোটা টোটা এগুলো আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে এখন মাংস রান্না করব। আমাদের খাসির মাংস এনেছে, তো সেটাকে এখন রান্না করব। তার জন্য আলু ভেজে তুলে রেখে মশলা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা জিরা যা যা প্রয়োজন আর কি কড়াইয়ে দিয়ে দিলাম। সেগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে সুন্দর করে কষাতে হবে, কারণ রান্না করতে হবে কষানোর উপর রান্না নির্ভর করে। যত সুন্দর করে মশলা কষানো যাবে রান্নার স্বাদ তত ভালো হবে। কিন্তু আমি হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে আমি শুকনো ঝাল আমরা খাই না, কেউই খাই না আমরা শুকনো ঝাল, কাঁচা ঝালের। এই জন্য আমাদের হয়তো তরকারিটা একটু কালার কম আসে। যাই হোক, এই যে হলুদ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর পাশে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে এবার আমি ভালো করে মাংসগুলো কষাবো। সুন্দর করে কষাতে হবে মাংস, অনেকবার নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। তো এই পর্যন্তই কষানো কমপ্লিট করার পরে আমি আবার ব্যাক যাবো রান্নায়। কষানো হয়ে গেছে, তারপরেও এখন সুন্দর করে আবার আরেকটু জল দিয়ে আবার কষাবো। কষাতে একটু সময় লাগে, কারণ মাংস যত কষানো যাবে, বিশেষ করে খাসির মাংস এগুলো রান্না করতে গেলে একটু বেশি কষাতে হয়। মুরগির মাংস কষাতে হয়, বাট খাসির মাংস একটু বেশি কষাতে হয়। তো এই তো আবার আমি ঢেকে দিয়েছিলাম, আবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার আমি হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো। কারণ কি, আমি হচ্ছে খাসির মাংস কড়াইয়ে আমরা খাই না, আমরা যেটা খাই সেটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আলু দিয়ে, তারপরে হচ্ছে আমাদের রসুন খাওয়া হয় খাসির মাংসের সঙ্গে, রসুন দিয়েছি আর আলু দিয়েছি, দিয়ে একবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। পাশে ওই যে প্রেশার কুকারে সিটি পড়ছে, ওই জন্য রেডি করেছি। আর এই যে কড়াইয়ে হচ্ছে খাসির মাংস আমি হচ্ছে খাই না বলতে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, ওই কারণে আমি খাসির মাংস তেল চর্বি এগুলা থেকে একটু বিরত থাকি আর কি, এগুলো কম খাই বা খাসির মাংস খাবো না। সেই জন্য আমি আমার জন্য মাছ রান্না করছি। তো এখন এই যে আমার জন্য, যেহেতু আমি একা খাবো, ওই জন্য আমি অল্প কারণ আমাদের বাড়িতে যেদিন মাংস হয় সেদিন কোনো কিছুই কেউ অন্য কিছু খেতেও চায় না, তরকারি টরকারি জাস্ট কিছুই খায় না। ওই শুধু ওই মাংস হলে মাংস দিয়েই খাই ছেলেপেলে, শুধু ওর বাবা আর আমি দুজন একটু খাই। তো এই জন্য আমি হচ্ছে অল্প করে মাছ রান্না করলাম। তো মাছটা আমার অত কিছু আমি দেখালাম না, যে মাছটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মশলা কষিয়ে যেটা করতে হয় রান্না করে নিলাম। তো এবার একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে এত মাথার যন্ত্রণা করছিল, খুব ঘুম পাচ্ছিল। যাই হোক, একটু ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে উঠে মাঠে আবার হচ্ছে কাপড় চোপড় ছিল, ওগুলো তুলতে আসলাম। মাঠে কাপড় চোপড় মেলি এখানে। তো যাই হোক, এই যে এগুলো এখন তুলে নেব। দেখেন আমাদের বাড়ির পেছনের, মানে বাসার পেছনে এরকম আর কি। তো অনেক সুন্দর লাগে দেখতে, মাঠটা অনেক বড়, এখানে আমরা সবাই কাপড় চোপড় মেলা হয়। তো যাই হোক, কাপড় চোপড় তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এখানে সিম্বা হচ্ছে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি তুলে নিয়ে রেখেছি। উনি সবসময় বাইরে যাওয়ার জন্য ব্যস্ত, তাকে বাইরে পাঠানো হয়নি বা নিয়ে যাওয়া হয়নি বলে সে কাপড় চোপড়ের মধ্যে যে এগুলো এখন গুছাতে হবে ডলাডলি করছে, সেগুলো নিয়ে এখন কামড়াকামড়ি করছে। এই যে বাইরের দৃশ্যটা দেখেন। তো যাই হোক, এরই মধ্যে আবার মুড়ি মাখানো শুরু হয়ে গেল। মেয়েরা ঘুম থেকে উঠছে, সরি, মেয়েরা প্রাইভেট পড়ে উঠছে, ওরা ঘুমায় না দুপুরে। ছাড় আসে প্রাইভেটে, ছাড় আসলো, ছাড় চলে যাওয়ার পরে ইফতারি কিনে আনছিল। তো সেই ইফতারিটাই হচ্ছে এখন ওরা মাখাচ্ছে। আমার বড় মেয়ে এরকম চটকিয়ে চটকিয়ে মাখাচ্ছে এটাকে একদম দিয়ে। এবার আমার ছোটো মেয়ে আবার বুন্দিয়া দিয়ে
তো এটাকে এখন খাওয়া হচ্ছে। তো আমি হালকা পাতলা খেলাম, আমি এগুলো বেশি খাই না। আমাদের পিউটা আবার এখানে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখে কোনো লাভ নাই, সে খাবে না। যাই হোক, মুড়ি মাখায় যে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে।